আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে গতকাল রাতে থেকে বেশ কয়েকবার কল করেছেন ক্রাইম রিপোর্টার ঢাকার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন ভাই। তো সাজ্জাদ ভাই একটু রিকোয়েস্ট করেছিলেন যে রায়হান ভাই যদি আপনি একটু ভিডিওটি 2 মিনিট একটু বক্তব্য দিয়ে একটু প্রচার করতেন, হয়তো বা ওই ভুক্তভোগী পরিবার কিছুটা হলে স্বস্তি পেত। বিষয়টি হচ্ছে, আমার বক্তব্যের সাথে ওই ঘটনার ভিডিওটি 2 মিনিট অ্যাড করা আছে, আপনারা সবাই একটু দেখবেন। আমি প্রথমে পুলিশ সুপার মহোদয় ফরিদপুর জেলা এবং অফিসার ইনচার্জ মহোদয় নগরকান্দা থানা দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এরা কারা? এই যে পরিবারটা, এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে, এবং আপনারা দেখতে পাবেন এখানে যে ছোট একটি বাচ্চা হামে অসুস্থ। এদেরকে বাড়ি থেকে বের করে তালা মেরে দিয়েছে কিছু সন্ত্রাসী দল এবং 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়াতে তাদেরকে আজকে 8 দিন ধরে তারা এইভাবে বাহিরে অবস্থান করছে। আমি বলতে চাই যে আসলে চাঁদাবাজের তো কোনো পরিচয় হতে পারে না, চাঁদাবাজের কোনো দল নেই। চাঁদাবাজ বলতে এক কথায় চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এটা কেমন কথা যে ওই এলাকায় তো অবশ্যই কিছু সুশীল নাগরিক আছেন, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা থাকার পরেও এই 8 দিন 9 দিন ধরে এই পরিবারটা এভাবে রাস্তার পাশে একটি পাকের ঘরে দিন কাটাচ্ছে বৃষ্টি রোদের মাঝে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সামনে একটি এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং ছোট একটা শিশু বাচ্চা। আসলে এই জিনিসগুলা দেখলে খুবই খারাপ লাগে। তো ভাই, আমরা তো হচ্ছে সাধারণ মানুষ, আমাদের তো আসলে প্রচার ছাড়া আর প্রতিবাদ ছাড়া আমাদের আসলে কিছু করার নেই, কারণ স্পেশালি তো আমাদের কাছে কিছু নেই। আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের নব্য কিছু লোক যখন বিভিন্ন দলের নাম ভাঙাবে এবং আপনার দলে এই নব্য লোকগুলা, হ্যাঁ, এই যে এখন সে নাকি আপনার এই যারা এই কাজটা করেছে তারা নাকি এখন বিএনপির ট্যাগ লাগিয়েছে। হ্যাঁ, আসলে এই এই চাঁদাবাজরাই কিন্তু এই দলটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো যে আমি শুনেছি যে আপনি এই সাধারণ মানুষের কথাগুলো শুনেন, সেই জায়গা থেকে আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এবং আমরা আশা করি যে এই বিষয়টি নিয়ে ফরিদপুর জেলার এসপি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় যথেষ্ট ভূমিকা পালন করবেন। এবং আমি ভিডিওটি ছাড়া মাত্র ওই যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা ওনারাও দেখবেন এবং এটাকে প্রচার করা হবে। সবাই ভালো থাকবেন। আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে লাগতে হবে। আসসালামু আলাইকুম। আমার 2 বছরের বাচ্চা, ও একজন পক্সের রোগী। আমাদের অভিযুক্ত করছে আমার স্বামীর 5-7 মাস আগে একটা চুরি হয়েছে, সেই অভিযুক্ত করে তারা জেলখানায় নিয়ে গেছে প্রশাসনের মাধ্যমে। কারণ আমাদের হয়রানি করতেছে, কোনো জায়গা পাইতেছি না, লোক সেট করতেছে, এই করতেছে ওই করতেছে। আমাদের আত্মীয় স্বজনের কাছেও যাইতে দেয় না। গ্রামে যদি কোনো প্রতিবেশীর কাছে যায়, সেই জায়গাগুলো আমাদের নানান ধরনের কথা বলে, হুমকি দিতেছে, এখানে কেন থাকবা। আমার একটা ছেলে সে ঘরে থাকতে পারে না, মেরে ফেলাবে, হাত পা ভেঙে ফেলাবে, এমন একটা হুমকি দামকে দিতেছে। আমাদের ওই পাশে বাড়ি, গ্রামে ফারুক তালুকদার। হ্যাঁ, নানান দিকেই করতেছে। আগে চাকরি করতে, এখন চাকরি নেই, সে বেকার অবস্থায় এখন গ্রামে এগুলি করে। কার কি এগুলি টুকায় আর মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছেও চাইছে কিছু লোক 2 লক্ষ টাকা, কিন্তু আমরা দিতে পারি নাই। সেই জন্য আমাদের এখন দোষারোপ করতেছে, কেন টাকা দেও না, ঘর বাড়ি ছাড়া হয়ে সন্ন্য বিছরে এখন আমাদের। কিন্তু এটা কয়েকজন আছে গঠন, যুব সমাজ গঠন আছে একটা, সেই নামে এইভাবে আমাদের হয়রানি করছে। আমরা টাকা তো দিতে পারতেছি না, টাকা দেবো কেমনি? নিজের এখন ভাত পাই না, পরের বাড়ি থেকে আইনে খাইতেছি। এই যার এক বাড়ির রান্নাঘরের সামনে বসে আছে একটা নিয়ে, যে বাড়িতে তাদের বলে আপনারা যদি জায়গা দেন তাহলে আপনাদের একটা ছবিতে দেখলাম একটা ছেলে তালা মারতেছে, একটা গেঞ্জি গায়ে দেওয়া হয়েছে, এটার নাম কি? ওটা কি ফারুক? হ্যাঁ, জি, অমর ফারুক। হ্যাঁ, অমর ফারুক। যাই হোক, 2 লক্ষ টাকার চাঁদা না দিতে পারায় ভুক্তভোগী পরিবার, কত দরিদ্র পরিবার, স্বামীর অপরাধের দায়ে এলাকার কিছু শৃঙ্খল এবং অতি উৎসাহী ছেলেপেলে তাদের কাছে 2 লক্ষ টাকা দাবি করে। সেই সুবাদে আমরা এখন রাস্তার পাশে একেবারে বলতে গেলে যে রান্নাঘরের সাথে এত বড় ঘর দরজা থাকতেও রান্নাঘরের পাশে পড়ে আছে।